এবং এখানে যারা আপনারা সমাজকর্মী মানে মানবাধিকার কর্মী আছেন, সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটু সমালোচনা করে নিই। সমালোচনাটা হচ্ছে যে আমরা ভালো লাগছে যে আপনারা যখন শুরু করেছেন আমাদের জাতীয় সংগীত দিয়ে 4 লাইন পড়েছেন, 4 লাইন প্রথম, এইটাই সঠিক নিয়ম। 4 লাইনই পড়তে হয়, কিন্তু আমরা দেখা যায় আমাদের রোটারিতেও আমরা এই 10 লাইন গাইতে থাকি, কিন্তু সরকারি নির্দেশনা হলো যখন কোনো অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন তখন 4 লাইন গাইবেন। তো এটা ভালো লাগছে যে আপনারা ওইটা ফলো করছেন। এবং ওই যে সমালোচনা করলাম যেটা, আমাদের জাতীয় সংগীত গাওয়ার একটা সরকারি নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী বুকে হাত দেওয়ার কোনো নিয়ম নেই। যারা বুকে হাত দেন এটা দিবেন না, এটা অন্য ধর্মাবলম্বীদের কালচার। আমরা ম্যাক্সিমাম এখানে বোধহয় ম্যাক্সিমামই মুসলমান, বুকে হাত দেওয়া জাতীয় সঙ্গীত পড়ার জন্য বা গাওয়ার জন্য আইনও বলে। আমি এই জন্যই কথাটা ক্লিয়ার করতে চাই। আইনটা দেখে নেবেন, জাতীয় সঙ্গীত গুগল সবাই এখন ব্যবহার করেন, গুগলে দেখে নেবেন জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়মটা লেখা আছে স্পষ্টভাবে। এবার আসেন মানবাধিকার। আমি তো জানি অনেক দিন থেকে রাকিব ভাই অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ, সেটা অবশ্য ওয়াদুদের মাধ্যমে, এবং ওনার কাজকর্ম শুনেছি। এবং একদিন ওনার এই ফর্মে মানে এই ফর্মেটে আসার গল্পটা শুনেছি। এই গল্প শুনে চোখে পানি এসেছিল, যে কষ্টটা উনি করেছেন মানবাধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু এই মানবাধিকার চিন্তা করেন, মানবাধিকার কারা দেয়? রাষ্ট্র দেয়, সরকার দেয়, জনগণ পাওয়ার অধিকার রাখে মানবাধিকার। কিন্তু আমাদের আল্লাহ দেখেন কেমন মানবাধিকার দিয়েছেন। তো সবচেয়ে বড় মানবাধিকার বাস্তবায়ন বা দেওয়ার অধিকারী হচ্ছেন আমাদের মহান আল্লাহ তাআলা। এবার আসেন বিভিন্ন ধর্মের কথায়। প্রত্যেকটা ধর্মেই মানুষকে সম্মান দেওয়ার জন্য বলেছে, মানুষের অধিকার দেওয়ার জন্য বলেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে বলেছে, প্রত্যেকটা ধর্ম। এবং আমাদের যে ইসলাম ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন আজ থেকে 1500 বছর আগে প্রায়, যখন আরবে মানুষজন মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তখন তিনি সেটা বন্ধ করেছেন। দাস প্রথা ছিল, তিনি বলেছেন তোমরা দাসদেরকে মুক্ত করে দাও। এবং আল্লাহ দেখেন আরেকটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল কোথায়? মক্কায়। তার মাতৃভাষা ছিল আরবি, এবং সেই কারণে কিন্তু আল্লাহ আরবিতে কোরআন শরীফ নাযিল করেছেন। এবং আরবিতে নাযিল করে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য আমার আয়াত নাযিল করেছি তোমাদের নিজের ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। এর চেয়ে বড় মানবাধিকার আর কি হতে পারে? একজন ঋষি, উনি তার যৌবনে বলল যে হে আল্লাহ বা হে ভগবান যাই বলুক, যে আমাকে এমন শক্তি দাও আমি যেন পৃথিবীর সকল মানুষকে ভালো মানুষে পরিণত করতে পারি। উনি যখন একটু বয়স হলো, 40-50 বছর হলো, দেখলো যে সারা পৃথিবীর মানুষকে তো পরিবর্তন করতে পারেনি, তখন দোয়া করলো যেমন আমার আগের মতো শক্তি নাই, এখন তুমি তো আমার সমাজের আশেপাশে যারা আছে তাদেরকে জন্য সবাইকে আমি ভালো মানুষ করে। সেইটাও পারলো না। 60-70 বছর যখন বয়স হলো, বুড়া হয়ে গেছে, তখন দেখে যে আমার তো পারলাম নাই আমার সমাজটাকেও ঠিক করতে। দেখুন উনি বললো যে আমার পরিবারটাকে ভালো করার শক্তি দাও আমাকে। ওনার পরিবারকেও পারলো না ভালো করতে। তখন ভগবান তাকে বললেন যে তুমি যদি তোমাকে সংশোধন করতা, তাহলে আস্তে আস্তে তোমার পরিবার সংশোধন হতো, তোমার সমাজ হতো, তোমার পৃথিবী হতো।
সুতরাং আমাদের নিজেকে আগে সংশোধন করতে হবে। অধিকার আমার কাছে কার অধিকার আছে সেই অধিকারটা দিতে হবে। আপনারা যে কাজটা করছেন, অধিকার প্রতিষ্ঠা করার জন্য আইনি সহায়তা দিচ্ছেন, অভিনন্দন জানাই আপনাদেরকে আপনাদের এই কাজের জন্য। তবে আগে আমি বলবো যে নিজে সংশোধন হয়ে অন্যের সেবা করতে যাবেন। এইটা যদি করেন এবং দেখবেন আপনি যখন নিজে অন্যায় না করবেন, তখন যখন অন্যকে বলবেন যে তুমি অন্যায় করছো, এটা করো না, আপনার কাজের ফলাফল বেশি পাবেন। আমরা তো জানি মুসলমান হিসাবে সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প জানি। ওনার কাছে পুরী এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাতি প্রচুর মিষ্টি খায়, মধু খায়, আমি তো গরিব মানুষ, আমি তাকে দিতে পারি না, আপনি তাকে নিষেধ করেন, সে যেন কম খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি আগামী সপ্তাহে আসো, তখন আমি বলবো। এক সপ্তাহ পরে যখন ওই মহিলা আসলো, তখন নাতিকে বললেন যে তোমার দাদি গরিব মানুষ, তুমি কম মিষ্টি খাইও। মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই দিনই এই কথাটা, সামান্য কথা ওই দিনই তো বলতে পারতেন। উনি বললেন, দেখো আমি নিজেও প্রচুর মিষ্টি খাই, মধু খাই, আমি এই এক সপ্তাহ মধু খাই নাই, মিষ্টি খাই নাই, তারপরে তোমার নাতিকে বলেছি। এই জন্য বলবো যে আমাদের নিজেদেরকে সংশোধন করে অন্যের সংশোধনের পথ চিন্তা করতে হবে। আজকে যারা অভিষিক্ত হলেন, অর্থাৎ নতুন কমিটি যারা হলেন, এর আগে কি কমিটি ছিল? এটা প্রথম আগে ছিল না, এটা একেবারে প্রথম কমিটি। আপনারা প্রথম কমিটি হিসাবে যারা আজকে অভিষিক্ত হলেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।